সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজ তোমরা আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এগুলি প্রশ্ন অবশ্যই তোমরা দেখো। আজকের এই ভিডিওটি 6 মিনিটের মতো হবে, অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবে। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং পরিমিতি, রাশিবিজ্ঞান এই 6টি বিভাগ থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো এবং এগুলির প্রশ্ন 100% আসার সম্ভাবনা প্রবল এবং যে কোনো বিভাগ থেকে 6টি প্রশ্ন দেব এমসিকিউ। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন দেখো পাটিগণিত থেকে। বার্ষিক এর শতাংশ সরল সুদের হারে বি টাকার সেই মাসের সুদ। ঠিক আছে, এবার কত টাকা হবে এখানে দেখে নাও। বার্ষিক এর শতাংশ সরল সুদের হারে বি টাকার সেই মাসের সুদ হলে এখানে হবে এবিসি বাই 1200 টাকা। তোমরা দাগিয়ে রাখো বা স্ক্রিনশট করে নিতে পারবে। 2 দাগের প্রশ্নটি দেখো। বার্ষিক 2 আর শতাংশ, মানে বার্ষিক 2 আর শতাংশ সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের এবার পরিমাণ কত টাকা হবে? এখানে অ্যান্সার হবে এ অপশনটি 2p টাকা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলি প্রশ্ন অবশ্যই তোমরা ভালো মতো মনোযোগ সহকারে দেখো। 3 দাগের প্রশ্নটি দেখো। 3 দাগের প্রশ্নটি বলছে যে 5 বছরের মোট সুদ আসলে 1/5 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত শতাংশ হবে? এবার 5 বছরে মানে 5 বছরের মোট সুদ আসলের 1/1.5 অংশ হলে এবার যে বার্ষিক সরল সুদের হার কত শতাংশ হবে? উত্তর হবে এখানে উত্তর হবে 4% এবং 4% হবে। এখানে দেখো 4 দাগের প্রশ্নটি দেখো। 4 দাগের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই, এই প্রশ্নটা তোমাদের যদি ভালো মতো পড়ো এবং এগুলি প্রশ্ন তোমরা যদি ভালো মতো প্র্যাকটিস করো এমসিকিউ এর জন্য, অবশ্যই কিন্তু 100% বলছি এখান থেকে প্রশ্ন কমন পাবেই পাবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে এবং পাটিগণিত থেকে অবশ্যই আসে। 4 দাগের প্রশ্নটি দেখো। 4 দাগের প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো 4 দাগের প্রশ্নটি কি বলেছে। একটি মেশিনের বর্তমান মূল 2p টাকা এবং প্রতি বছর মেশিনের দাম 2r% হ্রাস হলে 2n বছর পরে মেশিনের দাম হবে কত টাকা? দেখো এখানে কোন অপশনটি হবে? 4 দাগের অপশনটি হবে ডি অপশনটি 2p 1 - r/50 2n টাকা। তো অবশ্যই আমি উত্তর বলবো না, উত্তর বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো অবশ্যই কিন্তু অপশনগুলো বলবো আমি। ঠিক আছে, 5 দাগের প্রশ্নটি দেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো প্রশ্ন অবশ্যই তোমরা পড়বে, বারবার বলছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওকে লাইক করবে। আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে যদি তোমরা অধ্যায় ভিত্তিক এমসিকিউ এসিকিউ সাজেশন পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো। 5 দাগের প্রশ্নটি দেখো। কোনো আসলের সময় সুদের হার নির্দিষ্ট থাকলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনটি পরিমাণ বেশি হবে? উত্তর হচ্ছে 5 বি, চক্রবৃদ্ধি সুদ। কোনো আসলের সময় সুদের হার নির্দিষ্ট থাকলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনটির পরিমাণ বেশি হবে? বি অপশনটি চক্রবৃদ্ধি সুদ। 6 দাগের প্রশ্নটি দেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বার্ষিক 10% সুদের হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত হবে। এখানে অনুপাত হবে 6 সি অপশনটি 20:21। 7 দাগের প্রশ্নটি দেখো। খুবই ভাইটাল প্রশ্ন, এগুলো প্রশ্ন অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। 7 দাগের প্রশ্নটি দেখো। কোনো অংশীদারি কারবারের 2 বন্ধুর মূলধনের অনুপাত 3:4 এবং 3:4, তাদের লাভ্যাংশের অনুপাত 4:3 হলে তাদের মূলধনে নিয়োগের সময় অনুপাত হবে সি অপশনটি 7 সি 16:9। 8 দাগের প্রশ্নটি দেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 500 টাকা 8 মাসের জন্য এবং 2000 টাকা 2 মাসের জন্য নিয়োজিত হলে লভ্যাংশ বন্টনের অনুপাত হবে। উত্তর হলো বি 1:1। 9 এবং লাস্ট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও তোমরা। এই ধরনের প্রশ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু অত্যন্ত ভালো মতো পড়বে। দেখো কি বলেছে। দুই ব্যক্তি কোনো ব্যবসায় X টাকা ও Y টাকা যথাক্রমে A একক ও B একক সময়ের জন্য বিনিয়োগ করলে তাদের লভ্যাংশের অনুপাত হবে। এখানে উত্তর হবে
বি অপশনটি, এক্স এ অনুপাত ওয়াই বি। তো বন্ধুরা বীজগণিত থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইগুলো প্রশ্ন অবশ্যই তোমরা পড়বে। দেখো প্রথম প্রশ্ন, দেখো এ প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স মাইনাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণ হলে অ্যান্সার হবে সি অপশনটি। এখানে অবশ্যই অপশন বলবো, উত্তর বলবো না, ঠিক আছে। 2 দাগের প্রশ্নটি দেখো, 2 দাগের প্রশ্নটি হলো 2x স্কোয়ার মাইনাস 7x এবং প্লাস 9 ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার হবে বি অপশনটি, অবাস্তব। 3 দাগের প্রশ্নটি দেখো এ এক্স স্কোয়ার প্লাস এ বি সি এক্স মাইনাস বি সি ইকুয়াল টু এবার জিরো, এ কমা বি কমা সি এবং জিরো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিত্র যুক্ত হবে যখন। উত্তর হবে 3-এর এ, এ বি সি ইকুয়াল টু ও এবং জিরো হলে। 4 দাগের প্রশ্নটি দেখো, 4 দাগের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 5x স্কোয়ার মাইনাস 11x প্লাস কে ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় পরস্পরের এবং অন্যকে হলে কে এর মান হবে বি 5। তোমরা অবশ্যই দেখে নাও এবং উত্তর বলবো। এই যে বীজগণিত থেকে আমি উত্তর বলবো, ঠিক আছে। 5 দাগের উত্তর হবে, দেখো 5 দাগের উত্তর হবে ডি অপশনটি। 6 দাগের প্রশ্নটি দেখো এ একটি ধনাত্মক সংখ্যা, এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ অনুপাত 27/64 অনুপাত 3/4 অনুপাত এ হলে এর মান কত হবে। এখানে 6-এর সি নাম্বার অপশনটি 9/16। 7 দাগের প্রশ্নটি দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার হবে এই 7-এর অ্যান্সার হবে এ অপশনটি। 8 দাগের প্রশ্নটি দেখো, 8 দাগের অ্যান্সার হবে সি অপশনটি। 9 দাগের অ্যান্সার হবে সি অপশনটি এবং 10 দাগের অ্যান্সার হবে ডি অপশনটি এবং 11 নাম্বারের 11 নাম্বারের যে উত্তর হবে ডি অপশনটি। তোমরা এই তো গেল বীজগণিতের অঙ্কগুলো। তো জ্যামিতি থেকে খুবই এমসিকিউ প্রশ্ন, এগুলো প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রাখো। তোমাদের আরেকটা বিষয় বলে দিই, আমি বাংলার শিক্ষক এবং অন্য কোনো বিষয়ের আমার কিন্তু এবং ট্যালেন্ট নেই। অবশ্যই কিন্তু এইগুলোর প্রশ্ন এবং শিক্ষক মণ্ডলীর কাছে যোগাযোগ করে এইগুলোর প্রশ্ন কিন্তু তৈরি করা হয়েছে। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। জ্যামিতি থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, এ বি ও সিডি দুটি সমান্তরাল যে এর প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং 10 সেমি হলে এবার যে দুটির মধ্যে দূরত্ব কত সেন্টিমিটার হবে। দেখো জ্যামিতির এই অপশনটি দেখো 12 সেন্টিমিটার হবে এবং 2 দাগের প্রশ্নটি দেখো অর্ধবৃত্তাংশ এবং বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোনটি হবে, সমকোণ নাকি সূক্ষ্মকোণ নাকি সরলকোণ নাকি স্থূলকোণ। এখানে অ্যান্সার হবে সূক্ষ্মকোণ। 3 দাগের প্রশ্নটি দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে অবশ্যই দিয়ে থাকে। এ ও বি বৃত্তের ব্যাস, এ ও বি বৃত্তের ব্যাস দেখো এ সি ইকুয়াল টু 3 সেন্টিমিটার ও বি সি ইকুয়াল টু 4 সেন্টিমিটার হলে এ বি এর দৈর্ঘ্য হবে তোমাদের সি অপশনটি 5 সেন্টিমিটার। 4 দাগের অপশনটি দেখো, 4 দাগের প্রশ্নটি দেখো এ বি সি ডি বৃত্তস্থ এবং এই যে চতুর্ভুজের এডি এবার বিসি এবং
এ বি সি ইকুয়াল টু 65 ডিগ্রি হলে বি সি ডি এর মান হবে কত ডিগ্রি? এখানে 4-এর অপশনটি হবে বি, 65 ডিগ্রি। 5-এর অপশনটি দেখো, 5-এর অপশনটি হচ্ছে 5, এই যে 5 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে, 5 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে সি অপশনটি। 6 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের এ অপশনটি। 7 দাগের প্রশ্নটি হচ্ছে তোমাদের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো এবং এক্স বি সি ইকুয়াল টু 82 ডিগ্রি। এবার এ বি ডি এডিবি ইকুয়াল টু 47 ডিগ্রি হলে বিএসি এর মান হবে, এখানে উত্তর হবে 35 ডিগ্রি। তোমরা ত্রিকোণমিতি থেকে এবং ত্রিকোণমিতি থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রথম প্রশ্নের উত্তর, দেখো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে বি অপশনটি। এগুলো অবশ্যই তোমরা বলে রাখো। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই অনেক বড় হচ্ছে, অবশ্যই কিন্তু আমি টিক করে দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু দেখে নাও। 2 দাগের প্রশ্নটি দেখো, 2 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে এ অপশনটি এবং 3 দাগের প্রশ্নটি হচ্ছে সি অপশনটি এবং 4 দাগের প্রশ্নটি হচ্ছে তোমাদের সি অপশনটি। 5 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের সি অপশনটি। 6 দাগের প্রশ্নটি হচ্ছে 6 দাগের প্রশ্নটির উত্তর হচ্ছে তোমাদের এ অপশনটি। 7 দাগের উত্তর এবং প্রশ্নের উত্তর হচ্ছে এ অপশনটি। তোমরা এই দুটি ভুল, তো অবশ্যই কিন্তু এই দুটি ভুল, তো অবশ্যই দেখো এই অপশনটি হবে 7-এর এ হবে না, 7-এর সি অপশনটি হবে এবং তোমাদের 6-এর হবে বি অপশনটি, 8-এর হবে এ অপশনটি। পরিমিতি থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটি ঘনকের প্রথম ছোট প্রশ্ন দেখো এমসিকিউ। প্রথম প্রশ্ন দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে সি অপশনটি। তোমরা দেখো সি অপশনটি 1:9। 2 নম্বরের প্রশ্ন দেখো, একটি লম্ববৃত্তাকার চোখের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে চোঙটির আয়তন হবে পূর্বে চোঙের আয়তনের হবে সি অপশনটি, অর্ধেক হবে। 3 দাগের প্রশ্নটি দেখো, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং এ অপশনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার সম্ভাবনা কিন্তু প্রবল। যেগুলো গুরুত্বপূর্ণ বলছি এগুলো কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেশি। দেখো 4 দাগের প্রশ্নটি দেখো, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এবার এস 3/v²/2 এইচ এ মাইনাস এর মান কত? উত্তর হবে এইচ এ কত, এবং এখানে হবে পরিমিতি থেকে তোমাদের 4 দাগের অপশন এবং 4 দাগের প্রশ্নের উত্তর হবে সি অপশনটি। 5 দাগের প্রশ্নটি দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা এবং 15 সেন্টিমিটার এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল হবে, এখানে হবে ভি, সি অপশনটি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 দাগের এবং উত্তরটি দেখো, 6 দাগের প্রশ্নের উত্তর দেখো, 6 দাগের প্রশ্নটি দেখো, একটি গোলকের আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধ হবে, এখানে উত্তর হবে এ অপশনটি, 3 একক। 7 দাগের অপশনটি দেখো, প্রশ্নটি দেখো, একটি লম্ববৃত্তাকার 7 দাগের প্রশ্নটি, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা 2r একক চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য হবে বি অপশনটি, 2r একক। তোমরা এই তো গেল পরিমিতি থেকে। রাশিবিজ্ঞান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন, ওজাইভ লেখচিত্রটি হলো বি অপশনটি। দেখো ওজাইভ এবং লেখচিত্রটি হলো তোমাদের মধ্যমা নির্ণায়ক, এই উত্তর হলো। তো 2 দাগের প্রশ্নটি দেখো, 2 দাগের অপশন এবং 2 দাগের প্রশ্নের উত্তর হলো তোমাদের ডি অপশনটি, 11। 3 দাগের অপশনটি দেখো, 3 দাগের প্রশ্নের উত্তর হলো 3 এবং ডি অপশনটি।
চার দাগের অপশনটি দেখো, চার দাগের প্রশ্নের উত্তর হলো তোমাদের তথ্যগুলির সংখ্যাগুরুমান। এখানে কোন তথ্যগুলি এই সংখ্যাগুরুমান হবে? এখানে চারের অপশনটি হবে ডি, চারটি সংখ্যাগুরুমান। ফি দাগের অপশনটি হলো তোমাদের অপশনটি হলো সি, এই প্রশ্নের উত্তর সি হবে, এবং 6 দাগের অপশনটি হলো বি। তোমরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।